চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ বলেছেন, অতীতে যেভাবে বিএনপি রাজপথে থেকে আন্দোলন ও সংগ্রাম করেছে, গত জুলাই আগস্টে সরকার পতনের আন্দোলনের পরও সেভাবে রাজপথ কাঁপিয়েছে বিএনপি। আগামীতে দেশবিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে বিএনপি। তিনি 10 জুন মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বেলা 11:30টায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি, আপনারা সাংবাদিক ভাইরা স্বীকার করেছেন, সবাই স্বীকার করেন, বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই সর্ববৃহৎ রাজনৈতিক দলকে কিভাবে খাটো করলে অন্য দল সুযোগ পাবে, অন্য দলগুলি কিভাবে মিথ্যা রচনা করলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং তারা আগামী দিনে ক্ষমতা যেতে পারবে, সেই জন্য আজকে বিএনপি সবাই বিএনপি প্রতি সহায়তা হচ্ছে। আপনারা নিজেরাই স্বীকার করেছেন, আগামী দিনে ইলেকশন হলে বিএনপি ক্ষমতা যাবে। এই যে আপনারা নিজেরাই স্বীকার করছেন যে বিএনপি ক্ষমতা যাবে, এটাই হচ্ছে ইনশাআল্লাহ ব্যাপার। এটাকে খাটো করার জন্য, এই জন্য আজকে এটা আজ বাংলাদেশের, আমি মনে করি জাতীয়ভাবে 3টে বড় সমস্যা আপনারা সবাই জানেন, সবাই বুঝেন। একটা হচ্ছে নির্বাচন, একটা হচ্ছে সংস্কার, আরটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, যে বিচারগুলো হচ্ছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোসির সভাপতিত্বে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান ও বৈশাখী টেলিভিশনের ব্যুরো চিফ গোলাম মাওলা মুরাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুল সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এম সাইফুল, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াত মুহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহিন, ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুর আলম সহ আরও প্রমুখ। এই সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উসমান গনি মনসুর, মুস্তাফা নাইম, রফিকুল ইসলাম সেলিম, ওয়াহিদ জামান, সাইফুল ইসলাম শিল্পী, এনাম হায়দার, ইমরান এনি, ইভান মীর সহ আরও প্রমুখ। এই সময় আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, মোহাম্মদ জাফর, নূর উদ্দিন নূর, এম এ সবুর, আবু মুসা প্রমুখ নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।